আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হিগবিশনের ইন্টারকম কীভাবে ফিক্সিং করতে হয় এবং সম্পূর্ণ ডায়াগ্রাম। এখানে দেখতেছেন তিনটা টোটাল ক্যাট 6 ওয়্যার আছে। তো এখানে একটা ডাইরেক্ট ভিউতে গেল, আরেকটা হচ্ছে পাওয়ার আসলো এবং আরেকটা লকের মধ্যে পাওয়ার গেল, ওকে, অর্থাৎ দরজাটা অন অফ করার জন্য। তো এখানে দেখতেছেন অলরেডি ওয়্যার টানা হলো লকের জন্য, আর দরজার মধ্যে আমরা অলরেডি ইলেকট্রিক লক যেটা আছে ওটা লাগানো। এখানে হচ্ছে পিউই, এখানে একটা আমরা যে ভিতর বাইরে যে স্ক্রিনটা বাইরে যে মডেলটা দেখলেন ওটাতে গেলো, আরেকটা হচ্ছে ভিতরের স্ক্রিনটাই গেল। এখানে পাওয়ারের ব্যবস্থা হচ্ছে, আরেকটা তার যেটা গেলো এক্সট্রা, এটাতে পাওয়ারের আমাদের ইন্টারকমে পাওয়ার দিবে এবং আমরা ফ্লট পাওয়ার দেবো। এটা আমাদের স্ক্রিন অলরেডি লাগানো হলো। এর পিছনে আমরা ক্যাট 6 ক্ল্যাম্পিং করে এর সাথে অ্যাড করে দিলাম। এখানে এটা যে পিউইটা আমরা দেখলাম, ওই পিউই থেকে এখানে ডাইরেক্ট সংযোগ এটার সাথে হলো। তারপর আমরা দেখতেছি এটা হচ্ছে ক্যামেরা, এটা 2 মেগাপিক্সেল ক্যামেরা। এটার পিছনে আমরা দেখবো এখানে দরজা অন করার জন্য এবং পাওয়ার দেওয়ার জন্য সবগুলা ডিটেলস এখানে লেখাই আছে। তো আমরা কীভাবে কানেকশানটা দিতে হয় ওটা আপনাদেরকে দেখাবো। এটা নর্মালি এখানে দুইটা ডোর কন্ট্রোল করা যাবে এর মাধ্যমে একসাথেই। তো দেখুন আমাদের যে কিপ্যাডটা হলো, এটা হচ্ছে কিপ্যাড। এখানে যে আমাদের উপরে যে মডেলটা আছে, ক্যামেরা থেকে পাওয়ারটা এসে এখানে দিবে পাওয়ার এবং নেটওয়ার্ক আইপি যেটা আছে এখান থেকে নেবে। তো এখানে দেখতেছেন আমরা অলরেডি কানেকশানটা দিলাম। এখানে আমরা পাওয়ার দিলাম, ডোর অন করার জন্য কানেকশানটাও আমরা দিয়ে দিলাম। একটা আমাদের এখানে কমনটা আমরা ইউজ করছি এবং এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ ওইটা আমরা ইউজ করলাম। এখন আমরা এটা ফিক্স করে দিব। তবে আপনি ইন্টারকমটা লাগানোর আগে ভালো মতো মেজারমেন্ট করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে লাগানো হবে। কাস্টমার আসলে এখানে আমাদেরকে আগে বলে নাই, সে এখানে বক্সটা দিয়ে দিল এক্সট্রা, যার কারণে এটা পরবর্তীতে বন্ধ করতে হবে। তো আমরা এখানে কনফিগারেশনটা করে ফেলবো। কনফিগারেশনটা নর্মাল একদম ইজি, এটা সবাই পারবে। নর্মালি আপনি পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার জন্য বেটার। তোমরা পাসওয়ার্ড সেম হতে হবে। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। এরপর আমরা সিকিউরিটি কোশ্চেন অথবা পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই, এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আমরা এটা আবার আনলক করতে পারবো। তো আমরা ওকে দিয়ে দিলাম। আইপি অ্যাড্রেসটা আমরা অন করে রাখলাম যেহেতু, আর পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশন পাসওয়ার্ডটা আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর নেক্সট, এরপর ওই যে এখানে নেক্সট দিয়ে দিলাম। আমরা ডেট টাইমগুলো সেটিং করে নেব। এটা যে কান্ট্রি আছে সেই কান্ট্রি অনুযায়ী এটা কনফিগার করে নেবে। যেহেতু আমাদের এক্সটেনশন নেই, আমরা এখানে যে আমাদের বাইরের আউটডোর যেটা আছে ওটা সিলেক্ট করলাম, কারণ ওটা সিলেক্ট না করলে আমাদের বাইরে থেকে কল আসবে না। তো আমরা ওটা সিলেক্ট করে নিলাম এবং নেক্সট দিলাম। কনফিগারেশন এখন সম্পন্ন। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে ওটা যদি বিস্তারিত জানতে চান আপনারা আমাকে কমেন্ট করবেন, তারপরে আমি আপনাদেরকে ওইটা জানাবো। ওকে, আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডোরটা অন হলো। এই ছিল আমাদের মূলত কাজ। আপনাদেরকে আমরা ওয়ারিংটা দেখালাম। আমরা এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিন থেকে একটা তার সরাসরি আমাদের একটা দরজার পাশে একটা বক্স হবে নিচে, ওই বক্সে
আমরা এখান থেকে ক্যাট 6 একটা টানবো এবং বাইরের যে ইন্টারকম আউট কিপ্যাড ক্যামেরা আছে এখান থেকে আরেকটা আবার ওই বক্সে যাবে এবং বক্স থেকে এক্সট্রা আরেকটা তার পাওয়ারের জন্য এখানে আনবো। এখানে অনেকে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে। ওকে ঠিক আছে, একটা তারও ইউজ করে এখান থেকে ডাইরেক্ট ইন্টারকম থেকে পাওয়ারটা নিয়ে লকে দিয়ে দেয়। তো আমরা লক যেন সম্পূর্ণ পাওয়ারটা পাই সেই জন্য আমরা এক্সট্রা আরেকটা তার টানলাম যেন সবগুলো আলাদা আলাদা পাওয়ার পায়। যদি কেউ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনি এখানে কলের মাধ্যমে বাড়িতে কল দিলে এটা 2-way টকিং, কথা বলে যদি আপনি তার সাথে পরিচিত হন। এটা আপনারা দেখতে পাচ্ছেন লকের ডায়াগ্রামটা, এখানে পাওয়ারটা আসলো এবং বাইরে থেকে যে আমরা এনও আছে ওইটা থেকে একটা তার আসলো। এখন আমরা লক দেখুন 995511 হ্যাশ ডোরটা ওপেন হলো। আপনি চাইলে এটা মোবাইলের সাথে কানেক্ট করে মোবাইল দিয়েও আপনি এটা কানেক্ট। কেউ যদি কল দেয় আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে। ফার্স্ট ওয়ান কনফিগারেশন, তাহলে আপনি এখান থেকে HIK দরজায় না গিয়ে অথবা স্ক্রিনে না গিয়ে আপনি ডোরটা ওপেন করতে পারবেন। কানেক্ট সার্ভিস এন্ড স্ক্যান দিস ওয়ান। ওকে, আপনি চাইলে এটা স্ক্যান করে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, কিন্তু এর আগে আপনাকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। The door is open.